গ্রামে গেলে কিন্তু অনেক ধরনের কাজ দেখা যায়। শহরে তো তেমন কোনো কাজই নেই। কিন্তু গ্রামে তো অনেক বেশি কাজ থাকে। সারাদিন কাজ করার পরেও কিন্তু তারা রাত্রেও বসে থাকে না। যখনই সময় পায় কিছু না কিছু করতেই থাকে। তো এবারও শীতকালের দিকে কিন্তু খেজুর গাছের পাতা উঠে সবসময়ই গাছ কাটে। এই পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর, সুন্দর করে পাটি বানানো যায়। আর আমার মাও কিন্তু অনেক সুন্দর করে পাটি বানাতে পারে। মা তো রান্নাবান্না ছাড়াও অনেক কাজই জানে। আর তো এখন মাকে রান্নাবান্না করতে হয় না। তাই এগুলা কাজই বসে, বসে করে। সবসময়ই দেখি আমার মা সবসময় অনেক সুন্দর, সুন্দর কাজ করতে পারে। গ্রামে বিয়ে দিলে এতদিন আমি সব পারতাম, তুমি আমার শহরে বিয়ে দেওয়া আমি কিছু পারিনি, বুঝছো? আমার কোনো যোগ্যতা নেই, কিচ্ছু পারি না আমি। এটা ফাটিও বুনতে পারি না। কি রে বুনিছে? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর এখানে আমি মার সাথে গল্প করতেছিলাম। আমি তো কিছুই পারি না। কিভাবে বুনছে আমি একদমই পারতেছিলাম না। অনেকদিন পরে কিন্তু পাটি নিয়ে বসছিলাম। আমার মাকে দেখতেছিলাম, আমার ভাইপোকে নিয়ে যে কোলের ভিতরে বসে কাজ করতেছিল। আর তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেখেন কত সুন্দর করে পাটিগুলা বুনে। তো আমার ভাইপো বেশি বিরক্ত করতেছিল, তাই ওকে অন্য একজন নিয়ে গেল। আর এখানে তোর মা পাটি বুনে দেখাচ্ছিল। এই পাটিটা আমি বুনতে পারি না, মা জানি কিভাবে বুনে। এটা একটা কি নাম জানি, পাটির নাম বলে আমার আসলে এখন মনে নাই। তারপরে মা কত সুন্দর করে বুনতেছিল। আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম, কিন্তু এখন তো একদমই পারি নাই। কিভাবে জানি বুনি না। আর গ্রামের মানুষ কিন্তু এ ধরনের সবকিছুর যোগ্যতা আছে। আর আমার মা তো এখন কোনো কাজ কাম করে না, শুধু নাতি নিয়ে রাখে আর হচ্ছে এগুলা কাজ, টুকটাক কাজ করে। এগুলো নিয়ে তার সময় কেটে যায়। আর শীতকালে কিন্তু খেজুর গাছ কাটা হয়। আর খেজুর গাছের রস তো আমরা সবাই খাই, কিন্তু এর রস আর খেজুর গাছের পাতা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাটি বানানো যায়, যেগুলো কিন্তু গ্রামের মানুষেরা সবসময় করে থাকে। প্রতি বছর এরকম নতুন নতুন পাটি বানায়। আর এই জায়গায় আমি দুইটা পাটি একবারে বার করে নিয়েছি। এটা হচ্ছে 1 বছর আগের পাটি একটা, আর একটা হচ্ছে নতুন পাতার পাটি। তো দুইটা কিন্তু দুই রকম কালার ছিল। তো এটা হচ্ছে নতুন গাছের পাটি। এটা যাই হোক, দুইটা কিন্তু দুই রকম ভাবে বোনা হয়েছে। তো আমি কিন্তু একটা পারি আর একটা পারি না। তো এটা হচ্ছে আমি পারি না, আর এই পাটিটা হচ্ছে আমি পারি। এটা সুন্দর করে এক সাইডেই দেওয়া আছে। এটা কিন্তু আমি পারি মাঝখান থেকে, কিন্তু দুই সাইডে যেরকম জোড়া তুলছে ওই পাটিটা আমি পারি না বুনতে। ওটা মা নতুন করে বানাইছে। আর এই পাটিটা হচ্ছে আমার জিমের জন্য বানাইছিল। নতুন পাটি, এটা নতুন করে ডিজাইন করে দিচ্ছিল জিমের জন্য। তো এই জায়গা কিন্তু একটা একটা করে পাটি বুনে তারপরে জোড়া দিয়ে নিছিল মা। তো এই পাটিটা কিন্তু আমার জিমের জন্য বানাচ্ছিল। আমি মাকে কিছুদিন আগে ফোন করে বলছিলাম যে এবার আমার জিমটা ছোট্ট একটা পাটি বানাই দিবা। ভাবছিলাম খুব ছোট করে বানাই দিবে, কিন্তু মা তো অনেকটা বেশি বড় বানিয়েছিল। তো এই জায়গায় হচ্ছে সেই পাটিটা ঠিক করতেছিল। আর প্রতি বছর কিন্তু এভাবে করে আমার মা পাটি বানায়। আর পাটি বোনার পরে এক্সট্রা যে পাতাগুলো থাকে সেগুলো সমান করে কেচি দিয়ে কাটে দিচ্ছিল। তো কাটার পরে আরেকটা পাটি দিয়ে এই জায়গায় ভাঁজ করে সেলাই করে দিবে, যাতে খুলে না যায়। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তখন। কেচি দিয়ে সমান করে কাটিয়ে নিচ্ছে। আর এভাবে কিন্তু এক পাশ সেলাইও করে নিচে সুই সুতা দিয়ে এক্সট্রা করে একটা পাটি রাখছে, এটা পাশ দিয়ে সেলাই করে দেওয়ার জন্য। তো এক পাশ তো সেলাই করা হয়ে গেছে, আর এক পাশে এভাবে ভাঁজ করে দিয়ে তারপরে সেলাই করে দিবে। আর দেখেন কত বড় একটা সুই দিয়ে কট সুতা দিয়ে তারপরে সেলাই করে দিবে, একবারে টাইট করে যাতে খুলে না যায়। একবার ভাঁজ করে দিয়ে আবার মা সেলাই করতেছিল। আর যেহেতু বানাতে বানাতে রাত হয়ে গেছিল, তো আমি আর আমার মা মিলে পাটিটা সেলাই করে নিচ্ছিলাম। তো সেলাই করার আগে যেটা ভালো করে গিট্টু দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়, যেহেতু পাটি এটা অনেকদিন ধরে মেলায় ব্যবহার করতে হবে, প্রায় বছরও চলে যাবে। এটা যদি সুন্দর করে ব্যবহার করা হয়। আর আমি তো নিয়ে যাচ্ছি খুব শখ করে, যেহেতু খেজুর পাতার পাটি আমার অনেক দিনের শখ ছিল একটা নিয়ে যাবো। তো পরের দিন আমি চলে আসলাম আপনাদেরকে ফাইনাল লুক দেখানোর জন্য। পাটিগুলো দেখেন, এই পাটিটা এবছর নতুন বানাইছে। বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নেয়, আর কিন্তু অনেক বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আর কিন্তু ছোট ছোট পাটি বুনিয়ে তারপরে এভাবে জোড়া দিয়ে বড় পাটি বানায়। আর এই পাটি পরে বসে কিন্তু আমরা প্রায় সময় ভাত খাই। তো ওই জায়গায় দেখেন কত বড় একটা পাটি বানাইছিল। আর এই পাটিটা হচ্ছে আমার জিমের জন্য বানাইছিল। বেশ বড় একটা পাটি হয়েছে। এটা কিন্তু আমি বলছিলাম ছোট করে বানাই দিতে, কিন্তু মা অনেকটাই বড়ই পাটি বানাই দিছে। করে ছোট ছোট পাটি বানিয়ে কিন্তু আমরা ছোটবেলায় নামাজ পড়তাম। তো এখন তো আর নামাজের পাটি হয়ে গেছে অনেক। আর এই পাটিতে এখন আর তেমন নামাজ পড়া হয় না। আর এই পাটিটা কিন্তু আগের বছর বানানো পাটি। এই পাটিতে আমরা সবসময় বসে ভাত খাই। তো দেখেন কতটা পুরনো হয়ে গেছে। আর মাশাআল্লাহ, কিন্তু পাটি কেনাও লাগে না, শুধু চারপাশটা একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু পাটিটা গেছে বছরে পুরনো হলেও কি আমরা এতে কিন্তু অনেক বেশি আরাম পাই। আর দেখতে দেখেন কত সুন্দর, সামান্য একটা পাতা দিয়ে আমরা সুন্দর কত পাটি বানিয়ে ফেললাম। আর খেজুর গাছ থেকে খেজুরের রসও খাই, খেজুর খাই, আবার খেজুরের পাতা দিয়ে আমরা পাটিও বুনি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে গ্রামের মানুষেরা পাটি বানিয়ে ফেলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।